ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপলস আফলিমেন্ট বাপু নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হলো যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে। উল্লেখ্য, বাপু মূলত শিশুশ্রম, নারী পাচার সহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এদিন সেমিনারে সাইবার ক্রাইম, শিশুশ্রম, নারী পাচার, বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ রোধে করণীয় এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের প্রতিনিধিরা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে এসব অপরাধ থেকে কিভাবে সচেতন থাকা যায় এবং আইনগত দিক থেকে কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব সে সম্পর্কে আলোকপাত করেন। সেমিনারে কলেজের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এবং আলোচনার মাধ্যমে বিষয়গুলোকে আরও গভীরভাবে বোঝার সুযোগ পায়। ব্যুরো রিপোর্ট, এমএইচ নিউজ বাংলা। ফাইন্যান্সিয়াল রিসোর্স, আর্থিক সম্পদ সবকিছুর আমরা সঠিক ব্যবহার করতে পারবো এবং আমাদের প্রত্যেকটা পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি, সর্বোপরি এই পৃথিবী সমৃদ্ধ হবে তোমাদের হাত ধরে। আর সেই সমৃদ্ধশালী বা সেই সমৃদ্ধতা বৃদ্ধি পাবে যদি আমরা ভালনারেবল সেকশন অফ দ্য সোসাইটি, মেনলি উইমেন্স, গার্লস, তাদেরকে আমরা আপলিফ্ট করতে পারি, তাদেরকে আমরা যদি আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি। উইমেন, তুই এটা অন্যায় কাজ করলি, তুই কেন ছেলেটির সঙ্গে দীঘায় গেলি বা অন্য থাকতে চাইনি, এরা জোর করে নিয়ে গেছে। ওই একটা কমেন্টস আপনার স্থান, কাল, পাত্র, বিবেক, বিবেচনা সব শেষ করে দেবে। কালকে যে আপনার লাইফের সৌন্দর্য ছিল, আপনি বিশাল নিজেকে স্যাটিসফাইড ভাবছিলেন, শুধু একটা কমেন্ট আপনার জীবনের পুরো গোল পাল্টে যাবে, আপনার লাইফ এক্সপায়ার্ড হয়ে যেতে পারে। আপনি আজকে যেটা আনন্দ ভাবছেন, কালকে সেটা নিরানন্দের কারণ হয়ে যাবে। শুধু মেয়েটি তার কমেন্টস পাল্টে দেবে যে আপনি জিতে চাইনি, জোর করে নিয়ে গেছিল। আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ওকে জোর করে নিয়ে যাননি। সময় একটা ছোট কমেন্টস অনেক কথা ছেড়ে দাও, অনেক আজকের আমাদের প্রোগ্রাম ছিল নওদা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে, যেখানে আমাদের কাজ ছিল নেশামুক্ত ভারত এবং চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত নির্মাণ অভিযান। কলেজ কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম যে আমরা আপনাদের স্টুডেন্টদের সঙ্গে একটা প্রোগ্রাম করতে চাই এবং আজকের আমাদের কলেজের সঙ্গে একটা যৌথ মৌ হলো, যেখানে আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এরকম প্রচুর ওয়ার্কশপ করব। সেই কারণে আমরা এটা করলাম এবং আমরা যেটা বুঝলাম যে স্টুডেন্টরা ভীষণ ভালোভাবে মন দিয়ে বিষয়টা শোনার চেষ্টা করেছেন, যেখানে আমরা দেখেছি যে বাচ্চাগুলো খুব সুন্দর মানসিকতা নিয়ে শোনার চেষ্টা করেছেন, যে তাদের লাইফের সঙ্গে মিলিয়ে দেওয়া সাবজেক্ট, যে কম বয়সে বিয়ে এবং নেশা তাদেরকে কিভাবে ক্ষতি করছে এবং যে বেপরোয়া লাইফ তারা বুঝেছে যে এটা আমাদের জীবনের জন্য ক্ষতিকর। সেইটা আমরা বোঝানোর চেষ্টা করেছি জীবন দিয়ে, যে সামনে কী কী উদাহরণ ছিল সেই উদাহরণ দিয়ে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং তারা সেটা বুঝেছেন। আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারাও সমাজের একটা দায়িত্ববান অংশীদার, আপনারা আপনাদের সমাজে দায়িত্ব পালন করবেন, যে দায়িত্বের মধ্যে দিয়ে আপনারা আপনাদের এলাকায় কোনো বাল্যবিবাহ হতে দেখলে 1098 ফোন করবেন এবং লোকাল প্রশাসনকে জানাবেন। এবং আমরা এটাও বোঝানোর চেষ্টা করেছি যে বাল্যবিবাহের কী কী সাজা আছে, যে 2 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা। যারা সেখানে পৌঁছবেন, যারা খাবেন, যারা আতিথেয়তা গ্রহণে যাবেন, যারা প্যান্ডেল দেবেন, যারা ডেকোরেটর করবেন, যারা সাজাবেন, যারা ক্যামেরাম্যান থাকবেন, মানে কোনো না কোনোভাবে বিয়েতে ইনভলভ সমস্ত লোকই এই সাজার আওতায় আসবেন। এই মেসেজটা আমরা খুব ক্লিয়ারলি দিয়েছি এবং কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেব। কলেজ কর্তৃপক্ষ ভীষণভাবে এটাতে সহযোগিতা করেছেন এবং স্টুডেন্টরা বোঝার চেষ্টা করেছেন। তাদের সামনে হয়তো কখনো এরকমভাবে জানানো হয়নি, তারা চরম মন দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেছেন, অনুধাবন করেছেন। আমি তার জন্য এই কলেজের কর্তৃপক্ষকে এবং সঙ্গে আমি কলেজের স্টুডেন্টদের সবাইকে ধন্যবাদ দেব। আমি প্রতীক চৌধুরী, পরিচালক বাপু, ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপলস আফলিমেন্ট। আমরা লাস্ট 25 বছর ধরে সমাজকে সার্ভ করে আসছি এবং আগামী বছরও করব। সঙ্গে আমি আমার প্রেস ভাইদেরকেও একান্ত অনুরোধ করব, তারা যেভাবে পরিশ্রম করে সমাজের সামনে আয়না হিসাবে তারা খবর তুলে ধরছেন, সেইভাবে তারা চলতে থাকুক, এই আশা ও আকাঙ্ক্ষা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ।